লঙ্কাভি ডায়েরি সেকেন্ড ডেতে আমরা হারিয়ে গেছিলাম কিলিম জিও ফরেস্টের এক মায়াবী অরণ্যে। আর আজকের পুরো ব্লগ জুড়ে তোমরা আমাদের সাথে সেই আইল্যান্ড হপিং এর রোমাঞ্চ অনুভব করবে। এই ভিডিওতে থাকছে মাইলের পর মাইল বিস্তৃত ম্যানগ্রোভ ফরেস্টের নির্জনতা, বনের ভিতর দুষ্টু বানরের দলবল যারা বোটের একদম কাছে চলে আসে আর বোটেও উঠে পড়ে। আর থাকছে গা ছমছমে সেই রহস্যময় বাদুর গুহা বা ব্যাট কেভ। তাই প্রকৃতির এই অসাধারণ অ্যাডভেঞ্চার মিস করতে না চাইলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমি আছি এখন ব্যাট কেভে। তো আমাদের যে নৌকা চালাচ্ছিল সে বলে দিল যে যারা ভীতু তারা নৌকাতেই থাকবে। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। আর লঙ্কাভি মালয়েশিয়াতে আজকে আমাদের লাস্ট দিন। এখন ঘড়িতে বাজে দুপুর 1টা। আজকেও লেট আমাদের আজকে এখন যাব কিলিং জিও ফরেস্টে ম্যানগ্রোভ দেখতে। ওখানে একটা কেভ আছে, ওখানে আমরা ব্যাট দেখবো, ব্যাট কেভ আছে। তো সারাদিন কী কী করবো তোমাদের সাথে আজকের ব্লগে শেয়ার করবো, আর কীভাবে কী বুকিং করেছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা ইউনিক লাগবে আর ভালো লাগবে। তো চলো বেশি দেরি না করে স্টার্ট করা যাক। আজকে এটা আমার আউটফিট, কেমন লাগছে জানিও। আমরা এখন গাড়িতে উঠলাম, বেরোচ্ছি। আজকেও সুনিতা ড্রাইভ করবে, কারণ রোহনকে ড্রাইভ করতে দিলে ও হচ্ছে 40-এর উপর ওঠাবে না গাড়ি, আমরা পৌঁছাতে পারবো না, ভয় পায় চালাতে। আর দেখি দাও সবাইকে একটু, এই যে সুনিতা, স্বাগতা দি আর রোহন আর সুনিতা যে টুইনিং করে পড়েছে, একদম বেস্ট ফ্রেন্ড, দুই বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, রোহনকে কেমন লাগছে জানিও, আর আমাকে তো দেখালাবি। ও তোমার কি বললে আর বলো। কেমন লাগছে সেটাও জানি। হ্যাঁ, সুনিতা কেমন লাগছে সেটাও জানিও। যেরকম লাগছে ওরকমই লাগছে। আলাদা কি লাগবে। হোটেল থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি কুয়ার দিকে, কারণ ওখানেই আমাদের আজকের আইল্যান্ড হপিং এর পিক আপ পয়েন্ট। আমাদের হোটেল থেকে পৌঁছাতে সময় লাগবে মাত্র 15 মিনিট। আর সত্যি বলতে এই 15 মিনিট রাস্তাটা ছিল অদ্ভুত সুন্দর। চারিপাশের ভিউ দেখে জাস্ট চোখ জুড়িয়ে যাচ্ছিল। আজকের এই পুরো ট্রিপটা আমরা বুক করেছিলাম ক্লুক অ্যাপ থেকে, যেখানে আমাদের মাথা পিছু খরচ পড়েছে প্রায় 3500 টাকা মতো। বাজেট আর যাতায়াতের দিক থেকে সবকিছুই ছিল একদমই পারফেক্ট। আমরা এসে পৌঁছালাম কিলিং জিও ফরেস্টে, আর এখন আমরা বোটে করে ঘুরে দেখবো ম্যানগ্রোভ ফরেস্ট, আর তারপর হচ্ছে ব্যাট কেভ, লাইমস্টোন কেভ, এখানে সব আছে। আর এই যে বোটগুলো সামনে দাঁড়িয়ে রয়েছে এগুলো করেই যাব আর কি। তো আর এই যে টুপি পরে নিয়েছি, ভালো গরম রয়েছে। আর আজকের আউটফিটটাও আমার সামার ফ্রেন্ডলি রয়েছে। 3-4 ঘন্টা লাগবে সমস্তটা ঘুরে দেখতে, তোমাদেরকেও দেখাবো। তো দেখেই ভালো লাগে, এত সুন্দর জায়গাটা না। লঙ্কাভি জায়গাটা ভীষণ সুন্দর। তোমরা নিজে যদি মালয়েশিয়া আসো অতি অবশ্যই 3-4 দিন তো লঙ্কাভিতে কাটিও, কারণ ভীষণ ন্যাচারাল বিউটির জন্য এত সুন্দর জায়গা, কি বলবো। আর এখানে আশেপাশে খাবার দাবারের দোকান রয়েছে, দেখি কিছু একটা খেয়ে নেবো, কারণ লাঞ্চ করা হয়নি, ব্রেকফাস্ট করেই বেরিয়েছি আমরা। এখানে সব দোকান রয়েছে। আমরা এখানে দাঁড়িয়েছি ডাব খেতে। তো এক একটা ডাব 8 রিঙ্গিট করে নিচ্ছে। আর এই জায়গাটা দেখো কি সুন্দর, বরফে ফলগুলো কেটে রেখে দিয়েছে প্লাস্টিক করে, খুবই হাইজিন মেনটেন করে এখানে, খোলা নেই কিন্তু, সব প্যাকেট করে রাখা। এখানেও তাই, সব রকমের ফল কেটে আর কি প্যাকেটে রেখে দিয়েছে বরফ দিয়ে, খুব ভালো। আমরা এখন যাচ্ছি বোটে উঠবো, এখন আমাদের রাইডটা শুরু হবে। খুব নড়ছে এটা, বাহ। বোটে ওঠার ঠিক আগে আমাদের ট্যুর গাইড আমাদের দেখিয়ে দিচ্ছিল বোটে কিভাবে উঠতে হবে। আর ঠিক সেই টেকনিক ফলো করেই আমরা এক এক করে সবাই বোটে উঠে পড়লাম।
হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হচ্ছে। বসে পড়েছি উঠে, প্রচন্ড গরম, বাপরে বাপ। সব জিনিসগুলো খুব ট্রিকি আছে। থাইল্যান্ডে সেই স্পিড বোট মনে পড়ে যাচ্ছে আমাদের, আমরা যাতা করেছিলাম, সামনে বসেছি, মানে প্রায় উড়ে যাবো আমি সুনীল দা। Do you know wear life jacket or you okay without it? বোট রাইড শুরু করার ঠিক আগের মুহূর্তে আমাদের ট্যুর গাইড এসে যখন জিজ্ঞাসা করলো আমরা লাইফ জ্যাকেট পরবো কিনা নাকি ওটা ছাড়াই আমরা ওকে, তখন আমরা সবাই বেশ বুকের সাহস দেখিয়ে বললাম না, আমরা লাইফ জ্যাকেট ছাড়াই যাব। আমাদের বোট রাইড শুরু হয়ে গেছে আর এখন বাজে 2:10, যাচ্ছি, তোমাদেরকে দেখাবো পুরোটা। তখন আসলে মাথায় কাজ করেনি যে সামনে আমাদের জন্য কি ভয়ঙ্কর সুন্দর আর রোমাঞ্চকর রাইড অপেক্ষা করছে। লাইফ জ্যাকেট না পরাটা বোকামি ছিল নাকি কোনো দারুণ অভিজ্ঞতা, সেটা তো ভিডিওতে তোমরা একটু পরেই দেখতে পাবে। Gorilla Mountain. গরিলা This is the মাউন্টেন। monster Haywan, and the shape is look like a gorilla. ম্যানগ্রোভ ফরেস্টের ভেতরে ঢুকতেই ট্যুর গাইড আমাদের প্রথমে যে জিনিসটা দেখালো তা দেখে আমরা সবাই অবাক হয়ে গেলাম। পাহাড়ের একটি অংশ ঠিক যেন একটা বিশাল গরিলা বসে আছে। প্রকৃতি নিজের হাতে এই পাহাড়টাকে এমন করে খোদাই করেছে যে দূর থেকে দেখলে সত্যি মনে হয় কোনো গরিলা পাহাড়ের চূড়ায় বিশ্রাম নিচ্ছে, তাই একে সবাই গরিলা মাউন্টেন বলে। প্রকৃতির এই অদ্ভুত কারুকাজ দেখে আমরা জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। After the fish week, come to here, a fish farm and floating restaurant. সামনেই ছিল একটা ফ্লোটিং ফিশ ফার্ম, আর এখান থেকে আজকে আমাদের লাঞ্চটা আমরা সারবো ফেরার পথে। লঙ্কাভি ভ্রমণের আইল্যান্ড হপিং হচ্ছে এমন এক অভিজ্ঞতা যা ছাড়া তোমাদের পুরো ট্রিপটাই অসম্পূর্ণ থেকে যাবে। আন্দামান সাগরের নীল জলরাশি আর 99টি দ্বীপের এই দ্বীপপুঞ্জে বোট নিয়ে বেরিয়ে পড়া মানে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। যখন বোটটি ঢেউ চিরে তীব্র গতিতে এগিয়ে যায় তখন দুপাশের ঘন সবুজ জঙ্গল আর স্বচ্ছ নীল জলের দৃশ্য তোমাদেরকে মুগ্ধ করবেই। এই ট্রিপের সব থেকে বড় দিক হলো প্রাকৃতিক বৈচিত্র্য। একদিকে যেমন শান্ত ম্যানগ্রোভ অরণ্য, অন্যদিকে বিশাল সব চুনাপাথরের পাহাড় যা হাজার বছর ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। লঙ্কাভির এই আইল্যান্ড হপিং শুধুমাত্র কয়েকটি দ্বীপ ঘুরে দেখা না, বরং এটি সমুদ্র, পাহাড় এবং বন্যপ্রাণীর এক নিখুঁত মেলবন্ধন যা তোমাদেরকে প্রকৃতির খুব কাছে নিয়ে যাবে। ইগলকে চিকেন খাওয়াবে, বাপরে। Alright, get ready your camera. So I will drop food here. কোন দিকে আমাদের? And then we dive for the left side. লেফট সাইডে আসবে বলছে। লঙ্কাভি আইল্যান্ড হপিং এর প্রতিটি মোড়ে বিস্ময় থাকলেও আমাদের কাছে এই পুরো ট্রিপের সব থেকে বড় আকর্ষণ ছিল ঈগল ফিডিং। আমাদের বোট যখন কিলিং জিও ফরেস্টের শান্ত লেগুনগুলো পার হয়ে একটি নির্দিষ্ট জায়গায় এসে থামলো, চারিদিকে এক অদ্ভুত নীরবতা কাজ করছিল। কিন্তু সেই নীরবতা বেশিক্ষণ স্থায়ী হলো না। ট্যুর গাইড যখন জলের ওপর ঈগলদের জন্য খাবার ছুড়ে দিল, মুহূর্তের মধ্যে পুরো আকাশ যেন জীবন্ত হয়ে উঠল। আমরা অবাক হয়ে দেখলাম পাহাড়ের চূড়া আর ম্যানগ্রোভ গাছের আড়াল থেকে ডজন ডজন ঈগল ডানা মেলে বেরিয়ে আসছে। আকাশে তখন বাদামি আর সাদা রঙের ঈগলের এক বিশাল মেলা। ক্যামেরা লেন্সে এই সুন্দর মুহূর্তগুলো বন্দি করার চেষ্টা করেছিলাম ঠিকই, কিন্তু খালি চোখে সেই রাজকীয় সৌন্দর্য দেখার অনুভূতিটা ছিল একেবারে আলাদা। প্রকৃতির এই বন্য আর আদিম রূপটা চোখের সামনে এত কাছ থেকে দেখা সত্যি আমার লঙ্কাভি ট্রিপের অন্যতম শ্রেষ্ঠ পাওনা ছিল। লঙ্কাভির কিলিম জিও ফরেস্টের আসল সৌন্দর্য লুকিয়ে আছে এই বিশাল ম্যানগ্রোভ অরণ্যে। আমাদের বোট যখন সমুদ্রের নীল জল ছেড়ে বনের সরু জলপথগুলোতে প্রবেশ করলো, মুহূর্তের মধ্যে চারিপাশের পরিবেশটা বদলে গেল। চারিদিকে এক অদ্ভুত শান্ত আর মায়াবী স্নিগ্ধতা যা কেবল পাখির ডাক আর বোটের হালকা জলের শব্দে ভেসে যাচ্ছিল। এই ম্যানগ্রোভ ফরেস্ট শুধু একগুচ্ছ গাছ নয়, এটি ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া এক অনন্য ইকোসিস্টেম। বোট নিয়ে এই বনের গভীরে ঘোরার সময় মনে হচ্ছিল আমরা কোনো আদিম অরণ্যের রহস্য ভেদ করছি। লঙ্কাভির এই ম্যানগ্রোভ ফরেস্ট আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি কতটা শান্ত আর একই সাথে কতটা শক্তিশালী হতে পারে। যান্ত্রিক জীবন থেকে দূরে এসে এই সবুজের মাঝে কয়েকটা মুহূর্ত কাটানো সত্যি এক স্বর্গীয় অনুভূতি। এই তো ম্যানগ্রোভের বনের ভিতরে যাওয়ার সময় আমাদের দেখা হলো একদল চঞ্চল বানরের সাথে। এই দুষ্টু বানরের দলগুলো একদম বোটের কাছে চলে আসে এবং বোটে উঠে পড়ে। মজার ব্যাপার হলো চারিদিকে এত জল থাকা সত্ত্বেও এরা কিন্তু সমুদ্রের এই নোনা জল একদম পান করে না। গল্পের টুইস্ট তখনও বাকি ছিল। আমরা যখন ওদের কাণ্ড কারখানা দেখতে ব্যস্ত, ঠিক তখনই একটা সাহসী বাদর এসে আমাদের কেনা তরমুজ নিয়ে চলে গেল। প্রকৃতির মাঝে এই ছোট ছোট মুহূর্তগুলো যে কোনো ভ্রমণকে আরো বেশি স্মরণীয় করে তোলে।
দুষ্টু বানরের মজার কাণ্ড দেখার পর আমরা এখন রওনা দিলাম ব্যাট কেভের উদ্দেশ্যে। Interest fee is a 2 ringgit for one adult and 1 ringgit for the children. ব্যাট কেভের টিকিট প্রাইস অ্যাডাল্টদের জন্য 2 রিঙ্গিত আর চিলড্রেনদের জন্য 1 রিঙ্গিত। লঙ্কাবি যেহেতু একটা আইল্যান্ড, তাই তোমরা চেষ্টা করবে এখানে ক্যাশ ক্যারি করার, কারণ এখানে কার্ডের দ্বারা পেমেন্ট সব জায়গায় কিন্তু হয় না। আমি স্বাগতা দিয়া সুনীত দা বসেছিলাম বোটের মধ্যে, আর রোহন গেল ব্যাট কেভ এক্সপ্লোর করতে। তো আমি আছি এখন ব্যাট কেভে। তো আমাদের যে নৌকা চালাচ্ছিল সে বলে দিল যে যারা ভীতু তারা নৌকাতেই থাকবে, যাদের সাহস আছে তারা ঘুরে আসো। তো আমি ঘুরতে এলাম আর বাকিরা সবাই নৌকায় বসে আছে। লঙ্কাবির কিলিম জিও ফরেস্টের অন্যতম রোমাঞ্চকর জায়গা হলো এই ব্যাট কেভ। এই গুহাটি মূলত কয়েক মিলিয়ন বছরের চুনাপাথরের পাহাড়ের ভেতরে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া এক আশ্চর্য জগৎ। আমরা বাইরে অপেক্ষা করছিলাম আর রোহন ভিতরে গিয়ে এই অসাধারণ ফুটেজগুলো আমাদের জন্য নিয়ে এসেছে। সত্যি বলতে ওর সাহসের কারণেই আমরা এই দারুণ দৃশ্যগুলো দেখার সুযোগ পাচ্ছি। তো ওই যে যারা ভয় পেয়ে আসেনি তারা বসে আছে বোটে ভেতরে। আমি যাই। এই যে ভীতু ফেসগুলো। রিল্যাক্স ফেস। ব্যাট কেভের রোমাঞ্চকর অভিজ্ঞতা পিছনে ফেলে এখন আমাদের গন্তব্য লঙ্কাবির আসল রত্ন কিলিম জিও ফরেস্ট। বোটের গতি বাড়ার সাথে সাথে আমাদের চারিপাশের পাহাড়ের দৃশ্যগুলো বদলাতে শুরু করলো। কিলিম জিও ফরেস্টের এই যাত্রাটি আসলে একটা অদ্ভুত প্রশান্তির। যতদূর চোখ যায় শুধু বিশাল বিশাল চুনাপাথরের পাহাড় আর তার গায়ে লেপ্টে থাকা ঘন সবুজ ম্যানগ্রোভ অরণ্য। এই জিও ফরেস্টটি ইউনেস্কোর হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত, আর এর প্রতিটি কোণ যেন প্রকৃতির এক একটি মাস্টারপিস। Now we take a photo. And how we're gonna do, you can sit in front there, even on the bar or on the floor. I will have you take photo if you want. চলো চলো তুলে নিই ফটোটা। কিলিম জিও ফরেস্টের সামনে বোটটা দাঁড় করিয়ে ট্যুর গাইড আমাদেরকে বলল এখানে কিছু ফটো তুলে নিতে, আর আমরাও সবাই এক এক করে ফটো তুলে নিলাম। কিলিম জিও ফরেস্টের রোমাঞ্চকর ট্যুর শেষ করে আমরা যখন ফিরতে শুরু করলাম, তখন আমাদের স্পিড বোট এমন এক গতি নিল যে আক্ষরিক অর্থে আমার তো কান্না পেয়ে যাচ্ছিল। বোট যখন প্রচন্ড স্পিডে ঢেউয়ের উপর দিয়ে লাফাচ্ছিল, তখন বারবার মনে হচ্ছিল শুরুতে কেন অত সাহসে গিয়ে লাইফ জ্যাকেট পরতে মানা করলাম। বোটের প্রতিটা ঝাঁকুনি মনে হচ্ছিল যে এই বুঝে উড়ে ছিটকে পড়বো জলে। ঠিক সেই মুহূর্তেই আমার চোখে ভাসছিল আমাদের থাইল্যান্ড ট্রিপের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা। সেখানেও স্পিড বোটে আমাদের অবস্থা ঠিক এর থেকেও শোচনীয় হয়েছিল, যে মনে হচ্ছিল এবার আর রক্ষে নেই। থাইল্যান্ডের সেই স্মৃতি আর এখানকার পাগলাটে গতি দুই মিলে মনের ভেতরে এক অদ্ভুত আতঙ্ক কাজ করছিল। ভেতর থেকে বারবার মনে হচ্ছিল অ্যাডভেঞ্চারের নামে জীবন নিয়ে খেলছি না তো। তখন বুক ফেটে আর্তনাদ আসছিল যে কেউ আমাদের থামাও, আমরা লাইফ জ্যাকেট পরতে চাই। কিন্তু বোটের আওয়াজ আর বাতাসের বেগে আমাদের কথা শোনার কেউ ছিল না। সত্যি সেই কয়েকটা মিনিট ছিল ভয় আর চরম উত্তেজনার এক অদ্ভুত মিশ্রণ, যা আমি সারা জীবন মনে রাখবো। Here, first of all, you follow the one point, and that point he will show you the fish. And after the show, if you want to have a drink or food, you can have it. We should stop here 40 minutes, but the time is on you. If nobody have a lunch, nobody have a drink, we might going back early, okay? So this is last point, and that's our station just there. ধরো তো একটু স্বাগত দি। উড়ি বাস পারবে ও ছেলে। এই দেখো, এইগুলো খাবার মাছ মনে হয়, জাল ফেলে।
আমাদের এখন 30-40 মিনিটস একটা ব্রেক দিল। তো একটা এই আইল্যান্ডের এখানেই একটা খাবার দোকান আছে, তো আমরা কিনে খাবো খাবার, কারণ আমাদের ইনক্লুডেড না। যাদের খাবার ইনক্লুডেড ছিল তাদের একটা হোয়াইট লেভেল দিয়েছিল, স্টিকার টাইপের, তো তাদের ইনক্লুডেড, আমাদেরকে কিনে খেতে হবে। আর দারুণ লাগলো এই এক্সপিরিয়েন্সটা, এত সুন্দর। মানে টোটাল 3 ঘন্টার। এবার আমাদের খেয়ে দিয়ে এটাই লাস্ট রাইড ছিল, মানে আর কোথাও দাঁড়াবে না, এবার আমাদের ব্যাক করে দেবে। তারপর আমরা আর কি একটু কফি টফি খেয়ে তারপর বাড়ি চলে যাবো। আজকে আমাদের 8টায় গাড়ি দিয়ে দিতে হবে, কালকে আমাদের সিঙ্গাপুরের ফ্লাইট। কি দিয়েছে বলো? এখানে চিকেন ফ্রাইড রাইস, চিকেনটা কিন্তু আলাদা ফ্রাই করা, আর এটাও তাই। এখানে লেটুস দিয়েছে, স্যালাড দিয়েছে, আর এটা হচ্ছে ফ্রাইড প্রন আর ডায়েট কোক। খিদে পেয়ে গেছে, 4টে বাজে। এখন ঘড়িতে বাজে 4:45। তো আমরা এখন ফিরলাম। আসার টাইমটা খুব ফাস্ট এসেছে। তো এটা যেহেতু একটা ডিউটি ফ্রি আইল্যান্ড, তো আমরা এখন যাব ডিউটি ফ্রি শপে কিছু শপিং করতে, চকলেট বা যাই হোক সুভেনিয়ার কিছু হয়তো কিনবো। তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। লঙ্কাবিতে আসলে অতি অবশ্যই এই শপগুলো তোমরা ভিজিট করো। তো 5টা বাজে, বাট এখনও গরম রয়েছে। 7:30টার সময় সানসেট হবে এখানে। তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। আমরা গাড়ি নিয়ে এসেছি লঙ্কাউইতে, কিন্তু গাড়ি মাস্ট মানে রেন্ট নিও, কারণ এখানে ট্রান্সপোর্টেশন খুব একটা ভালো না। ক্যাব না, মানে কার রেন্ট নিতে পারো বা বাইক, বাট যদি এরকম সামারে আসো তাহলে তো অবশ্যই কার নিও, কেন কি নাহলে প্রচণ্ড গরম। স্কুটি রেন্ট নিলে অসুবিধা হবে, আর উইন্টারে তো স্কুটি নেওয়াই যায়। চলো ড্রাইভ করবে? ড্রাইভ করাই যায়। হ্যাঁ, হ্যাঁ। তো উঠে বসে পড়েছি, রোহন এখন ড্রাইভ করবে। অনেকদিন পর চালাচ্ছে। না, সেদিনও চালালো একদিনকে। ভয় পায় রোহন আসলে চালাতে, কিন্তু ভালোই চালায়। চলে যাচ্ছি এখন যাব ডিউটি ফ্রি শপগুলোতে। আর এই যে পার্ক করা ছিল গাড়ি, এখানে ফ্রি পার্কিং, তো এখানে ফ্রি পার্কিং ছিল। আজকের মতো এইটুকুই। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে তোমাদের সাথে খুব শিগগিরই পরের একটা ব্লগে। ভালো থেকো সবাই, টাটা।